হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে জানাই হাফিজ কবিরাজ মিডিয়ার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমরা হাজির হয়ে গেলাম। আমার সাথে আছে পারভেজ ভাই এবং লাইটে আছে শান্ত ভাই, আর আমি সাব্বির, আর আপনার সবার প্রিয় পরিচিত মুখ হাফিজ সাহেব কিন্তু উপস্থিত আছেন। তো ভিউয়ার্স, আপনারা মানে আমাদের ভালোবাসা দিচ্ছেন অতিরিক্ত, এই জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত ভিডিও করতেছি। আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু আমরা ভিডিও করতে পারতাম না। তো আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। আর আমাদের চ্যানেলটি অলরেডি $6 হয়ে গেছে, আর $4 হলে অ্যাডসেন্স চিঠি পাবো। আর অ্যাডসেন্স চিঠি পালে বুঝতেই তো পারতেছেন কি হবে, আপনাদের মিষ্টি খাওয়াবো কিন্তু। তো আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের চ্যানেলটি সব সময় লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন। তো এখন আপনাদের সাথে কথা বলবে আপনাদের সবার প্রিয় পরিচিত মুখ হাফিজ সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত আছেন, তাদের সকলের প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা ভালো আছি। আর ভালো থাকার কারণ আপনারা, ভালো থাকার অনুপ্রেরণা আপনারা। আর আমি জানি যে বিগত বেশ কিছুদিন যাবৎ মানে আমাকে যারাই ফোন দিছেন, তারা হয়তো আমাকে ফোনে পান নাই বা আমি কথা বলতে পারি নাই। আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছ থেকে। এই কারণে যে মানে কিছু কিছু কাজের জন্য এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম দরবেশ হুজুরকে নিয়ে। আমি কিন্তু আজকে বসছি শুধুমাত্র দরবেশ হুজুরকে আমার সামনে কথা বলার জন্য, আপনাদের সামনে কথা বলার জন্য হাজির করব, আপনাদের ভালোবাসার অনুরোধে। মানে সবাই বলতেছে যে ভাই কাজ, মানে এটা করতেছেন না, ওটা করতেছেন না, ফোন ধরেন না। তো আমি কিন্তু মূলত এই কারণে আজকে বসছি যে দরবেশ হুজুরকে হাজির করে তার সাথে কথা বলবো, এবং আপনাদের সাথে আমি কথা বলবো, একান্তভাবে কথা বলবো। সেটা হচ্ছে আগামীকালকে রাত 9:30টার সময় আপনাদের সামনে লাইভে বসবো হাফিজ কবিরাজ মিডিয়া থেকে। আগামীকালকে ঠিক রাত 9:30টায় ইনশাল্লাহ। যে যেখানে থাকবেন সবাই একটু প্রস্তুতি নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য আমি অনুরোধ করতেছি। আগামীকালকে রাত 9:30টার সময় আপনারা ইনশাল্লাহ উপস্থিত হবেন। অনেকদিন আপনাদের সাথে লাইভ আড্ডা কথা বলি না, মনের মধ্যে অনেক কথা জমে আছে, যে কথাগুলো আপনাদের সরাসরি সামনে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেবো, এবং এছাড়া আমার ব্যক্তিগত ভাবে অনেক কথা বলবো। আপনাদের সবাইকে আমি ইনভাইট করতেছি, দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আগামীকালকে রাত 9:30টায়। আর মূলত গত ভিডিওটা অনেক মারাত্মক একটা ভিডিও হয়ে গেছে। ঠিক আছে, যে ভিডিওটার মধ্যে আপনার আপনারা দেখছেন যে পারভেজের উপর যে আমি জিনটা হাজির করছিলাম, সেই জিনটা মানে কারণবশত আমি তাকে কতল করছি, এবং পারভেজও অনেকটাই অসুস্থ ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মোটামুটি চিকিৎসা করে আমি কিন্তু তাকে মোটামুটি সুস্থ করছি। এই কারণে কিন্তু আজকে আসছে আমার সাথে ভিডিওতে। তো যাই হোক, সবই কিন্তু আপনাদের দোয়া। আপনাদের দোয়া না ছাড়া আমরা চলতে পারবো না, এটা চরম সত্যি কথা। সর্বসময় দোয়া করবেন। আর আজকে মূলত কিন্তু আমি কি কারণে বসছি আমি কিন্তু বললাম যে দরবেশ হুজুরকে আমি ডাকবো। ডাকার পরে আসলে দরবেশ হুজুর এবং আমি কতটা ব্যস্ত ছিলাম সেটা দরবেশ হুজুরের মুখ থেকে আপনারা শুনবেন, এবং কি কারণে ব্যস্ত ছিলাম। আসলে তো মানে আপনারা যোগাযোগ করেন ঠিক আছে, কিন্তু এই যে ব্যস্ত থাকাটা আসলে, তো মূলত এই কারণে কিন্তু মানে আজকে বসছি আপনাদের
সম্মুখে দরবেশ হুজুরকে আমি হাজির করব। হাজির করার পরে ইনশাল্লাহ তার মুখ থেকে দু একটি মূল্যবান কথা আপনারা শুনতে পারবেন। আর আমরা যে ভিডিওটা করি ভাই, বিশ্বাস করা বা না করা এটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, বিশ্বাস করা না করা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমাকে কিছু কিছু ভাই বলে যে ভাই এগুলো কি আসলে সত্যি? ভাই আপনার যদি সত্যি মনে হয় আপনি ভিডিও দেখেন, যদি ভালো না লাগে দেখেন না। আর যদি এরকম যদি ডাউট থাকে ইনশাল্লাহ কোনোদিন আমি ইনভাইট করব, আপনার যদি সময় থাকে ইনশাল্লাহ আসবেন আমার কাছে, আসে হয়তো বা আমি কিছু দেখাইতে পারবো। এতটুকুই আপনাদের কাছে আমার আশা। তো আর বেশি কথা বাড়াবো না। আবহাওয়াটা, ওয়েদারটা বাংলাদেশে চেঞ্জ হচ্ছে আপনারা জানেন। মানে এই ওয়েদারের কারণে ঠান্ডা, অলরেডি ঠান্ডা পড়ে গেছে। হালকা ঠান্ডা পড়তেছে, না শীত না গরম, এরকম একটা ওয়েদারের মধ্য দিয়ে যাচ্ছে। সবারই মোটামুটি ঠান্ডা। সাব্বির কিন্তু দেখেন মানে শীতের পোশাক কিন্তু অলরেডি পরে ফেলছে। আসলে ঠান্ডা পড়ছে প্রচুর পরিমাণ ঠান্ডা। ঠিক আছে, ও কিন্তু জুতা পরে আসছে এবং দেখেন গায়ে কিন্তু দেখা যাচ্ছে যে মোটা গেঞ্জি টি শার্ট যেটাকে বলে গায়ে দিছে কিন্তু। কিন্তু আমি কিন্তু মানে এই সিঙ্গেল অবস্থাতে আছি। ঠিক আছে, তো ইনশাল্লাহ যদি মানে শীতটা একটু গভীর হয় তাহলে চিন্তা ভাবনা করছি যে কোনো একটা শীতের একটু ভালো একটা পোশাক কিনবো। আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ ভালো অবশ্যই আগামীতে ইনশাল্লাহ দেখব। আর দরবেশ হুজুরকে বলছি যে আহ, দরবেশ হুজুরের যে কিছু একটা থাকে, যেরকম চাদর থাকে এরকম কোনো কিছু থাকে, উনি যদি দেয় তাহলে ইনশাল্লাহ আমি সেটা গ্রহণ করব। ঠিক আছে, এটা যদি মানে তার যদি অনুগ্রহে যদি হয়, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, প্রতিনিয়ত দোয়া করবেন। আমার সাথে যারা থাকে আমার টিমের সদস্য কিন্তু বর্তমানে 4 জন, আমি সহকারে, সাব্বির, পারভেজ, শান্ত এবং আমি। তো আর বেশি কথা বাড়াবো না, সবাই দোয়া করবেন। আর আমি যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি ভাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ মাত্রই ভুল, এটা ভুলের ঊর্ধ্বে কোনো কিছু না। আপনিও চলতে চলতে ভুল হইতে পারে, কথা বলতে বলতে ভুল হইতে পারে। ভুল যদি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আমি একটা ছোট একদম নগণ্য একটা ব্যক্তি। ঠিক আছে, আমি মহামারী কোনো কিছু না, বা মহা কোনো ব্যক্তি না। ঠিক আছে, এরকম কোনো কিছু না। যদি ভুল করে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এতটা কথা বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত। মনের মধ্যে অনেক কথা জমে থাকে যেগুলো আপনাদের সামনে প্রকাশ করি, তাই কেউ রাগান্বিত হবেন না। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সাব্বির, জি ভাই। ঠান্ডা কি বেশি লাগছে? না, মোটামুটি ভালো আছি, আলহামদুলিল্লাহ সুস্থ আছি। ঠান্ডা আছে। তো রেডি আছো? আলহামদুলিল্লাহ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বিষয় হচ্ছে, আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। আজকে আবার আপনাকে আমি সবার সম্মুখে হাজির করছি, এই কারণে আন্তরিকভাবে আমি ক্ষমা চাচ্ছি। বল কি বলবি? বিষয় হচ্ছে, আমি আপনাকে যেদিন থেকে আমার কাছে পাইছি হুম। সেদিন থেকে কিন্তু আপনি সহ আমি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে অনেকগুলো কাজ করছি। হুম। বল। এটা কি সত্যি নাকি? জি। আচ্ছা। তো আসলে আমাদের এমন কোনো রাত যায়নি যেটা মানে নিরলস ভাবে আমরা কাটিয়েছি। আমরা কিন্তু শুধু তোর ভালোবাসার মানুষদের জন্যই কাজ করছি। আমরা কিন্তু মানে প্রতিনিয়ত আমাদের ভালোবাসার মানুষের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করার আপনার মাধ্যমে আমি চেষ্টা করছি কিন্তু। হুম। এছাড়াও আল্লাহ তাআলা আমাকে যতটুকু ক্ষমতা দিয়েছে আমি আমার ক্ষমতা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করি, যেটা পারি না সেটাকে আপনার মাধ্যমে চেষ্টা করি। তো বিষয় হচ্ছে হুজুর, আমি মানে মোটামুটি আজকে থেকে মোটামুটি ফ্রি ভাবে আছি। তো বিষয় হচ্ছে, আজকে আপনাকে হাজির করার মূল উদ্দেশ্য যে আপনার মাধ্যমে বল। আপনার মাধ্যমে যে কাজগুলা করছি, আলহামদুলিল্লাহ সবগুলার রেজাল্ট অনেক ভালো। তো সামনে আপনি আপনি যে কথাটা মানে এর আগে যে বলছিলেন, আসলে আমার ভালোবাসার মানুষ কিন্তু সবাই জানে যে আপনি যে কথাটা বলছিলেন, সর্বপ্রথম আপনি আমার সাথে যখন আসেন তখন আপনাকে যখন হাজির করলাম, তারপরে কিন্তু আপনি এই জায়গা। না, আমি বুঝতে পারছি তোর কথা। হ্যাঁ, আমার বিষয় আপনি বুঝতে পারছিলেন। তো বিষয় হচ্ছে, এটা আসলে আস্তে ধীরে সবকিছু হবে, এত তাড়াহুড়া করে কোনো কিছু হয় না। তুই তো সবই জানিস। আর আমি যেটা ওয়াদা দিছিলাম সবাই পাবে, আস্তে আস্তে সবার আশা পূরণ হয়ে যাবে। বুঝতে পারছিস? তো যাক আলহামদুলিল্লাহ। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি যে আপনার 11টা আপনার রুদ্রাক্ষ এবং 11টা লৌহ ধাতুর আপনার বস্ত্র এবং 4টা যে নকশা, হুম। এর মধ্যে থেকে আলহামদুলিল্লাহ আমি কয়েকজনকে দিছি আপনার মাধ্যমেই। তো আগামী কয়েকদিনের মধ্যে আহ, আপনি আপনাকে যদি আমি বলি বা এরকম যদি কেউ আমাকে বলে যে আমি নকশা নেব বা এরকম যদি কোনো কিছু বলে, তাহলে ইনশাল্লাহ আপনি কি সময় করে তাদের কাছে পৌঁছায় দিতে পারবেন? তোর কোনো কাজ কি আমি অপূর্ণ রাখছি? না, সেটা না। তাহলে তোর সব কিছু আমি দেখব। আর তোর যারা ভালোবাসার মানুষ আছে তাদের পাশে আমি থাকবো, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে সালাম জানাইছে কয়েকজন মানুষ। আমি দু একজনের নাম আপনার কাছে একটু বলি। মোহাম্মদ আব্দুল কাইয়ুম, এই ভাইটা আপনার অনেক ভক্ত এবং আপনাকে বিশেষভাবে সালাম জানাইছে। ওয়ালাইকুম তারপরে আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোর মোহাম্মদ মঙ্গল হোক। মোহাম্মদ আব্দুল মালেক, ওই ভাইও আপনার সালাম জানাইছে। এবং এছাড়াও আরো অনেকে আপনাকে সালাম জানাইছে এবং আপনার থেকে দোয়া চাইছে। এবং ইনশাল্লাহ ওরা বলছে যে যদি আপনার কোনো মনের আশা বা আপনার যদি মানে পূর্ণতা পাওয়া বা আপনার মনের আশার বিষয়ে যদি কোনো কিছু যদি থেকে থাকে, ঠিক আছে, এরকম যদি কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা আপনি প্রকাশ করতে পারেন এবং আমাকে বলতে পারেন। ইনশাল্লাহ আমি আমাকে তারা বলছে যে ভাই যদি দরবেশ হুজুর যদি কোনো কিছু এরকম যদি এ, মানে বলে যদি কোনো কিছুর প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের একটু বলবেন। ইনশাল্লাহ দরবেশ হুজুরের মনটা সেটা পূরণ করার জন্য চেষ্টা করব।
তো এখন মূলত আসলে তো আমি তো জানি যে আপনার যদি চাওয়া পাওয়া থাকতো তাহলে অবশ্যই আপনি সেগুলো আগেই আমাকে বলতেন। তো ইনশাল্লাহ আমি তো জানি যে আপনার মানে আপনার ব্যক্তিগতভাবে কোনো সময় আপনার কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না, সেটা আমি তো জানি। আর আপনার যতটুকু চাহিদা ততটুকু তো ইনশাল্লাহ আমি পূরণ করার জন্য চেষ্টা করি। তো এখন আর সামনের দিনে সামনের দিনে যে মানে আমরা আমি এবং আপনাকে নিয়ে আমি যেভাবে কাজগুলা করব, এর যে একটা পরিপূর্ণতা, এটা আপনি আপনার মাধ্যমে যেন আমি ইনশাল্লাহ পাই। ঠিক আছে। তোর যারা ভালোবাসার মানুষ আছে তারা তোকে অনেক ভালোবাসে, আমাকে অনেক ভালোবাসে। জি। আর তোকে আমি একটা কথা বলছিলাম, তোর মনে আছে? কোন কথা আমি তো স্মরণ করতে পারতেছি না। মাদ্রাসায় যারা এতিম, জি। তাদেরকে খাওয়াইতে বলছিলাম, কথাটা কি তোর মনে আছে? হ্যাঁ, আমার মনে আছে। তোর এবং ভালোবাসার মানুষটাকে তারা কি এগুলো করছে? করছে বলতে আমি মানে হালকা হালকা করে হালকা হালকা করে দেখা যাচ্ছে যে যে যা দেয় আমি কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে যে একটা মানে তহবিল একটা গঠন করে আমি কিন্তু ওইভাবে প্রক্রিয়া করতেছি। তো ইনশাল্লাহ আপনার দোয়া এবং সবার ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমি সেটাতে খুব দ্রুত ইনশাল্লাহ সেই জায়গাতে আমি পৌঁছে যাব। আর তুই মূলত এই কাজটা করবি। আমার তো অনেক ইচ্ছা, কারণ আমি মাদ্রাসায় আমার লেখাপড়া কোনো করছি। কিছু চাওয়ার নাই। জি জি জি। আমি তোকে তো বলছি যে তোর যারা ভালোবাসার মানুষ আছে, আমি যে ওয়াদা করছিলাম, যারা তোকে জোর মোরগ দিছে জি। বা যারা এই দায়িত্ব পালন করছে, তাদের সবার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর এই মাদ্রাসার যারা লেখাপড়া করে এতিম বাচ্চা, জি। এদেরকে যদি খাওয়াইতে পারে, তাদের মনের আশা ইনশাল্লাহ আমি পূরণ করে দেব। আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে, আমার কোনো কিছু চাওয়ার নেই, শুধু তোর ভালোবাসার মানুষদের বলবি জি যে এতিম বাচ্চাদের যাতে খাওয়াইতে পারে সেই সিস্টেম যেন করতে পারে তোর আলহামদুলিল্লাহ। ভালোবাসার মানুষ। আমি আমি এবং সবাইকে নিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি, ইনশাল্লাহ খুব দ্রুত আমি সেই জায়গাতে আপনার আপনার এবং আমি যাদের কাছে ওয়াদা করছি, ইনশাল্লাহ আমি খুব দ্রুত আমি যে মাদ্রাসাটা লেখাপড়া করছি, যে মাদ্রাসাটা আমি পড়াশোনা করছি সেটা একটা লিল্লা বোর্ডিং এবং এতিমখানা। সেখানে কিন্তু মোটামুটি 50 থেকে 60 জন বা 60 থেকে 70 জন এরকম ছাত্র আছে। তো ইনশাল্লাহ আমি কিন্তু মানে আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমি যে যা মানে দিতাছে ভালোবেসে আমি সেটা গ্রহণ করতেছি। এবং আসলে তো মানে একটা কখনো জি। কারোর মনে আঘাত দিয়ে কোনো কিছু নিবি না, যে যা দিবে ভালোবেসে সেটাই নিবি। একটা সুন্দর একটা কথা বলছে, এই যে দরজা বলছে কারোর মনে আঘাত দিয়ে কোনো কিছু নিবি না, এটা একটা চরম সত্যি কথা। কারণ আমি জুলুম কারোর উপর জুলুম করি না, কিন্তু এটা কেউ হয়তো বা আমাকে বলতে পারবেন না যে হুজুর আপনি আমার উপর জুলুম করে কোনো সময় আমাকে কোনো কিছু বলছেন বা কোনো হাদিয়া নিছেন, এরকম কিন্তু আমি কোনো সময় কারোর থেকে করি নাই। আসলে আল্লাহ তাআলা জুলুমকারীকে পছন্দ করে না, এটা হচ্ছে চরম সত্যি কথা। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব, যদি এরকম দেখা যাচ্ছে যে আসলে যদি এরকম যদি ভালোবেসে কেউ যদি বলে যে হুজুর আমি ইনশাল্লাহ দায়িত্ব নেব বা এই কাজটা আমি করার জন্য আপনাকে সাহায্য করবো, এরকম যদি মানে এই কথাবার্তা হয়, সমস্যা নাই। আসলে তো এর উপর তার পরিপূর্ণতা কোনো কাজ নাই। একটা তলবে এলেম একটা মাদ্রাসার ছাত্র যে দিক দিয়ে হাঁটে সেই দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতা নূরের ফেরেশতারা পর বিছায়া দেয়, রাস্তা দিয়ে পর বিছায়া দেয়। এটা কিন্তু একদম সহি হাদিসের কথা। যা যেসব তলবে এলেম মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করে, সেই সব ছাত্র রাস্তার পায়ের নিচ দিয়ে ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়, পাখা বিছায়া দেয় নূরের। এটা কিন্তু মিথ্যা কথা না, এটা কিন্তু সহি হাদিসের কথা। ঠিক আছে। সেই সব তলবে এলেম একটা আরবি হরফ পড়লে 10টা করে নেকি পাওয়া যায়। এবং তারা যে মানে প্রত্যেক দিনে কতটা যে কোরআনের আয়াত কোরআনের অক্ষরগুলা পড়ে তেলাওয়াত করে, এটা কিন্তু মানে একদম মানে গুনতির বাইরে, যেটাকে বলে যে একটা তলবে এলেমের যখন আপনি
আমি যখন একটা খাওয়ার দায়িত্ব নেব, তো তার যে নেক, তার যে নেকিটা, তার যে সোয়াব, সে কিন্তু নিষ্পাপ। একটা মাদ্রাসার তলবে ইলম কিন্তু নিষ্পাপ, তার যতটুকু সোয়াব সেটা কিন্তু ইনশাল্লাহ আমি পাবো। তাই হয়তোবা দেখা যাচ্ছে যে আমি গিভ অ্যান্ড টেক, একটা কথা আছে যে গিভ অ্যান্ড টেক, দেয়া এবং নেয়া। হয়তোবা আপনি দিচ্ছেন কিন্তু নিতে পারতেছেন না, কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আজকে না হোক আগামী কিয়ামতের দিন ইনশাল্লাহ আপনাকে ফজিলত দান করবে অবশ্যই। তো আমি চাইবো যে আমি যে মাদ্রাসাটা লেখাপড়া করছি, আমি মাদ্রাসাটার নাম বলতে চাচ্ছি না, কারণ আনুষঙ্গিক কারণে মাদ্রাসাটার নাম আমি বলতে চাচ্ছি না। আগামী 4-5 দিন পরে সেই মাদ্রাসা একটা বাৎসরিক জালসা, এবং আমি, হুজুর আমাকে ইনভাইট করছে, দাওয়াত করছে, আমি ইনশাল্লাহ যাব সেখানে। গিয়ে হয়তোবা মানে ছোট করে একটা ভিডিও করব, সেটা আপনাদের দেখানোর জন্য শুধু। এবং আমি জানি না যে হুজুর আসলে কি ভাববে না ভাববে। এখন হুজুর হয়তো বলতে পারে যে আরে বাবা তুই তো অনেক বড় মানুষ হয়ে গেছিস, এরকম কথা যেন হুজুরের মনে কষ্ট না লাগে। এই কারণে আমি হুজুর সাথে আগে কথা বলবো, কথা বলার পরে হুজুরের অনুমতি নিয়ে ইনশাল্লাহ আমি সেই কাজটা সম্পন্ন করব। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সেই কাজটা আমাকে করার মতো তৌফিক দান করে। আর তোরে বলি, জি বলেন। তোরে আগেও বলছি যে মনে কারোর কখনো কষ্ট দিবি না, আর যদি মনে কষ্ট দিয়ে থাকিস তুই কিন্তু ধ্বংস হয়ে যেতে পারিস। তাই তোকে একটা কথাই বলবো, তুই ভালো আমি জানি, তুই অনেক ভালো, কিন্তু কখনো কারোর মনে কষ্ট দেওয়ার চিন্তা ভাবনা করবি না। ইনশাল্লাহ। আর তোর যারা ভালোবাসার মানুষ আছে তাদেরকে বলে দিস, ইনশাল্লাহ আমি সবার মনের আশা পূরণ করে দেবো। আলহামদুলিল্লাহ। আমি যারে ওয়াদা দিছি এই ওয়াদা ওরা বুঝতে পারবে। জি। আচ্ছা ঠিক আছে তাহলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি আপনাকে ডাকছি সবার সামনে। তো বিষয় হচ্ছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাকে এই গহীন জঙ্গলের মধ্যে আপনাকে ডাকার কারণে। আমি তো আসলে এইভাবে আপনাকে ডাকি না, আপনি তো জানেন। বিপদে না পড়লে বা কোনো সময় জরুরি না হলে আপনাকে কিন্তু ডাকি না। তো বিষয় হচ্ছে হুজুর, সমস্যা নাই, আহ, তো যদি তোর যে কোনো সমস্যায় আমাকে ডাকিস, কোনো ভালোবাসার মানুষের, সমস্যা নাই। আর জি তোর ভালোবাসার মানুষদের জন্য আমি আছি, অবশ্যই যে তাদের জন্য কোনো দোয়া সমস্যা করবেন। হলে আমি ইনশাল্লাহ সমাধান করে দেবো। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আপনি সর্বসময় ভালো থাকেন। আর হয়তোবা আপনি তো জানেন যে আমি আপনাকে, বা আপনি আমার সাথে আছেন শুধু আমার বিপদ বা আমার কাজগুলো, এই অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আপনি আছেন। তো মূলত হয়তোবা আপনি আমার সাথে আর বেশি দিন থাকবেন না, সেটা আমি জানি। কারণ তুই কি আমাকে কোনো ভুল কাজ করাচ্ছিস? না, আমি আপনাকে দিয়ে কোনো তাহলে ভুল কাজ তুই এই করাচ্ছি না। কথা বললি কেন? বলতেছি এই কারণে, আপনি এর আগে আমাকে বলছিলেন যে হাফিজ, তো আমার মনে হয় আর বেশি দিন থাকা হবে না, এই কারণে আমি আপনাকে বলতেছি। এর আগে আপনি আপনি আমাকে বলছিলেন এই কথাটা, এই কারণে আমি বললাম সবার উদ্দেশ্যে। তুই ভালো কাজ করবি আমাকে সবসময় পাশে পাবি, খারাপ কাজ আলহামদুলিল্লাহ। করবি আমাকে কখনোই পাবি না। তো যাই হোক, আল্লাহ তাআলা যেন আপনার মাধ্যমে এবং আমাকে যেন খারাপ কাজ না করায়, সব খারাপ কাজ থেকে যেন বিরত রাখে, আমি থাকি এবং আপনাকে আমি রাখতে পারি। ইনশাল্লাহ তোর জন্য দোয়া করি, তুই আরো বড় হবি। ঠিক আছে হুজুর, দোয়া করবেন আমাদের জন্য, সবার জন্য। আর বেশি দেরি করব না, আহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর দরবেশ হুজুরের জন্য সবাই দোয়া করবেন। আমি সবার সবার জন্য দোয়া দরবেশ হুজুর কাছ থেকে চেয়ে নিছি, সবার জন্য হুজুর দোয়া করছে। আর যদি আপনাদের কোনো মনের যদি কথা থাকে, ইনশাল্লাহ আগামীকালকে রাত 9:30টার সময় আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো, আপনাদের সাথে লাইভ আড্ডা দেওয়ার জন্য আসবো। আপনারা, আপনাদের যদি মনের কোনো ইচ্ছা থাকে, কথা থাকে, অবশ্যই আগামীকালকে আমরা শুনবো, উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে লাইভে আসার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখান থেকে এইভাবে বিদায় নিচ্ছি। হুজুরের সাথে আমি একটু আলোচনা করব, তারপরে হুজুর এবং আমি এখান থেকে চলে যাব। তো ফারুজ, ক্যামেরাটা বন্ধ করো।